এদিকে ভারতের সংসদ অধিবেশনে ভয়ানক মারামারি। সংসদ চলাকালীন সংসদের ভিতরেই শিক্ষার্থীদের হামলা। মোদি এবং শুভেন্দু অধিকারীকে কুকুরের মতো পেটালো আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে সংসদ থেকে রাস্তায় বের করে আনলো ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। এবার যেন শেষ রক্ষা পাচ্ছে না মোদি সরকার। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আপনাকে শুরুতে যদি জানিয়ে রাখি, আন্দোলনে বাংলাদেশকেও ছাড়িয়ে গিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি এবং শিক্ষার্থীরা। তারা রীতিমতো সংসদের ভিতর ঢুকে সেখানকার এমপিদেরকে কঠিনভাবে পিটিয়েছে এবং সংসদ থেকে টেনে হিঁচড়ে আমরা দেখতে পেয়েছি একজন সদস্যকে বের করে নিয়ে যাচ্ছে। সম্ভবত এটা শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদি। সবশেষে বলতে গেলে কোনোভাবেই শেষ রক্ষা পাচ্ছে না মোদি সরকার। আমরা রাস্তায় চলে যাব সরাসরি এবং সেখানে দেখব শুভেন্দু অধিকারীর সাথে কি ঘটছে। দর্শক, মসজিদ ভাঙতে সে শুভেন্দ্র অধিকারী মুসলমানের তোপের মুখে পড়েছে। কি হবে শেখ হাসিনা? ভারতে তার অবস্থান কি আগের মতোই থাকবে? শেখ হাসিনা যাবে যেই পথে, মোদি যাবে সেই পথে। প্রিয় দর্শক, ভারতের শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদি ঘন দুলাইয়ের শিকার হয়েছেন। এবার উচিত জবাব পেয়েছে সেই পাগলাঠে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদি। সংসদ ভবনে ঢুকে গিয়ে ছাত্র হামলা করেছে। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। যদি সত্যিই বদলে যায় দিল্লির ক্ষমতার সমীকরণ, তাহলে কি হবে শেখ হাসিনার? ভারতে তার অবস্থান কি আগের মতোই থাকবে, নাকি খুলে যাবে নতুন আইনি ও কূটনৈতিক সমীকরণের দুয়ার? ভারতের রাজনৈতিক সংকট যতই গভীর হচ্ছে ততই জোরালো হচ্ছে এই প্রশ্নগুলো। কিন্তু বাস্তবতা কি? মোদির রাজনৈতিক ভাগ্য বদলের সঙ্গে ঠিক কতটুকু জড়িত শেখ হাসিনার ভাগ্য? হাসিনার ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে আলোচনার আগে দিল্লির বর্তমান বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। মোদির চেয়ার কি আসলেই সংকটে? দিল্লির রাজপথে হাজারো তরুণ তরুণীর ঢল। কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, ব্যারিকেড কিছুই থামাতে পারেনি তাদের। শিক্ষা ব্যবস্থার সংস্কার আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী। গেল 20 জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এরই মধ্যে আন্দোলনের মঞ্চে উঠছে মোদি সরকারের বিরুদ্ধেও স্লোগান। বিশ্লেষকদের মতে এই আন্দোলন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সতর্কবার্তা। সব মিলিয়ে ভারতের শাসনভারে মোদির টিকে থাকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে মোদির টিকে থাকা নিয়ে যতটা প্রশ্ন উঠছে তার চেয়েও যেন বেশি আলোচনায় শেখ হাসিনা। শেখ হাসিনা যাবে যেই পথে, মোদি যাবে সেই পথে। স্লোগানে স্লোগানে উত্তাল বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা এন্ড ইন্ডিয়া এজ ওয়েল। ইনকলাব জিন্দাবাদে মুখরিত ভারত, আপনার আজাদি আজাদিতে স্লোগানে মুখরিত ভারত। এবং আপনার মোদিকে গালিগালাজ করা হচ্ছে, ছাওয়ালা বলে কটাক্ষ করা হচ্ছে। গদি মিডিয়াকে দরে দরে পেটাচ্ছে প্রোটেস্টার্স এবং সব জায়গায়, পার্টিকুলারলি রিপাবলিক বাংলা, এনডিটিভি এন্ড আপনার টাইমস অফ ইন্ডিয়া এন্ড টাইমস নাও, সব যারা আছেন মোটামুটি তারা সবাই আক্রমণের শিকার হয়েছে। ভারতের মসনদে কি এবার সত্যিই ভূমিকম্প হতে চলেছে? মোদির গদি কি এবার টলমল? মাত্র 24 ঘন্টার আলটিমেটাম, আর তাতেই কেঁপে উঠেছে দিল্লির ক্ষমতার অলিন্দ। যে মোদির সরকারের দাপটে একসময় ডাক সাইটে বিরোধীরাও কোণঠাসা হয়ে থাকতো, আজ সেই সরকারকেই কার্যত হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ঠিকই শুনছেন, দাবানলের মতো ছড়িয়ে পড়া এক ছাত্র আন্দোলন এখন মোদির সরকারের বিদায় ঘণ্টা বাজানোর উপক্রম করেছে। এক প্রতিমন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন, আর শিক্ষামন্ত্রীর গদি এখন সুতোর উপর ঝুলছে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই স্ফুলিঙ্গ এখন ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। পশ্চিমবঙ্গ থেকে বিহার সবাই এখন ফুঁসছে। মোদির পতন কি তাহলে অনিবার্য, নাকি এই পরিস্থিতি সামাল দিতে মোদির ঢাল হয়ে ওঠা শুভেন্দু অধিকারী কোনো নতুন গেম প্ল্যান সাজাচ্ছেন? আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব ভারতের বর্তমান রাজনীতির এই টালমাটাল পরিস্থিতি নিয়ে। মোদি সরকারের ভবিষ্যৎ কি এবং এই 24 ঘন্টার আলটিমেটাম কিভাবে ভারতের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে, তার সমস্ত অন্দরমহলের খবর জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। নিট সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ভারতের শিক্ষা ব্যবস্থাকে এক চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এক রাতেই। আর এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে খোদ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা।
ভূমিকা। শিক্ষার্থীদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই এক দফা এক দাবি নিয়ে দিল্লির রাস্তায় নেমে আসে হাজার হাজার তরুণ। কিন্তু সরকার ভেবেছিল পুলিশ, টিয়ার গ্যাস আর জলকামান দিয়ে হয়তো এই তারুণ্যের জলোচ্ছ্বাস থামিয়ে দেওয়া যাবে, কিন্তু তারা ভুল ভেবেছিল। এই আন্দোলন এখন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই, দেশের 36টিরও বেশি শহরে আছড়ে পড়েছে এই ক্ষোভের আগুন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই আন্দোলনের নেতৃত্ব। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামটা শুনে শুরুতে হয়তো অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, কিন্তু আজ এই সিজেপি এবং বাম ছাত্র সংগঠনগুলোর হুঙ্কারে স্তব্ধ ভারতের রাজনীতি। পরিস্থিতি এতটাই বেগতিক যে সরকারের শীর্ষ মন্ত্রীদের সাথে আন্দোলনকারীদের তিনবার বৈঠক হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর মতো হেভিওয়েট নেতারা আসরে নেমেছিলেন। ক্ষতিপূরণ হিসেবে 1 কোটি রুপি এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের মতো লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্ত অটল। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা এক চুলও নড়বে না। আর এরই প্রেক্ষিতে সিজেপি ছুঁড়ে দিয়েছে এক চরম 24 ঘন্টার আলটিমেটাম। শনিবার দুপুর 2টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে পুরো ভারত অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার আলটিমেটাম মোদী সরকারের ঘুম হারাম করে দিয়েছে। সরকার কতটা ব্যাকফুটে তা দিল্লির রাস্তা দেখলেই বোঝা যায়। আন্দোলন ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে রাজীব চক সহ দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। মোবাইল ইন্টারনেট কোথাও কোথাও সীমিত করে দেওয়া হয়েছে। কড়া পুলিশি পাহারায় মুছে ফেলা হয়েছে গোটা শহর। নিরাপত্তার অজুহাতে সাধারণ মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে। কিন্তু তাতেও দমানো যাচ্ছে না এই আন্দোলনকে। উল্টো সরকারের এই দমন পীড়ন নীতি সাধারণ মানুষের মনেও ক্ষোভের সঞ্চার করছে। সরকারের ভিত যে কতটা নড়ে উঠেছে তার সবচেয়ে বড় প্রমাণ এরই মধ্যে মন্ত্রিসভায় ফাটল ধরা। পরিস্থিতি সামাল দিতে না পেরে কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রণনীত সিং বিট্টু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে মোদী সরকারের প্রথম উইকেট পতন হিসেবেই দেখছেন। একজন প্রতিমন্ত্রীর পদত্যাগ করা প্রমাণ করে যে সরকারের ভেতরেও এই আন্দোলন নিয়ে চরম অস্থিরতা কাজ করছে। অনেকে মনে করছেন মোদী সরকারের এই মেয়াদে এটি সবচেয়ে বড় ধাক্কা। এদিকে দিল্লির এই উত্তাপ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। শিয়ালদহ থেকে ধর্মতলা কংগ্রেস, বাম ও সিজেপির মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল কলকাতা। লাখো ছাত্র জনতা স্লোগানে প্রকম্পিত হয়েছে রাজপথ। বিহারেও একই চিত্র। সেখানেও প্রশ্ন ফাঁসের মাফিয়াদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো তরুণ। কিন্তু এই চরম রাজনৈতিক সংকটে যখন মনে হচ্ছে মোদীর দুর্গ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ঠিক তখনই মোদীর পাশে এক মজবুত ঢাল হয়ে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অত্যন্ত চড়া সুরে আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে এবং কোনো আন্দোলনের মুখেই সরকার মাথা নোয়াবে না। তিনি এই আন্দোলনকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশ বিরোধী শক্তিগুলোকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারীর এই অবস্থান প্রমাণ করে যে বিজেপি এই আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছে। তারা কোনোভাবেই বিরোধী দলগুলোকে এই পরিস্থিতির ফায়দা লুটতে দিতে রাজি নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীর এই হুঙ্কার কি আন্দোলনকারীদের দমাতে পারবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এটি কোনো সাধারণ রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটি সাধারণ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। গত 5 বছরে ভারতে 89টিরও বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই সিস্টেমেটিক ফেলিওর তরুণ। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।